তো হ্যালো বন্ধুরা, আমি কিশোর। আর আজকে আমি চলে গিয়েছিলাম মাঝদিয়া তথা শিবনিবাস ভীম একাদশীর মেলাতে, যেটাকে এক কথায় বলা হয় ভীমের মেলা। তো দেখতেই পাচ্ছ, আমি মেলায় ইতিমধ্যে প্রবেশ করেছি মেলার প্রাঙ্গণে। আর জিলিপির রস, জাল দেওয়া হচ্ছে, নাগরদোলনা, আরো অনেক কিছু রয়েছে, সান দেওয়া চলছে। আর এই যে অবাক করা কাণ্ড, মেলা শেষে দেখতে পারবে অনেক কিছু। এই যে মেলার প্রবেশ পথ। আমি, আমার মা, আর আমার সাথে ছিল আমার এক বন্ধু, বন্ধুর ওয়াইফ, আর বন্ধুর মেয়ে, ছোট ভাইজি। তো চলো মেলার মধ্যে প্রবেশ করা যাক। দেখো আশেপাশে কত দোকান, কত খাবারের দোকান, ব্যাগ ঝুলছে, ব্যাগের দোকান, কাপ প্লেট, মুড়ি মুরগির দোকান। এই মেলায় বিশেষ করে সব থেকে বড় আকর্ষণীয় যেটা, সেটা হচ্ছে মুরগি আর খইয়ের দোকান। এখানে ভাজা হচ্ছে পপকর্ন। এই পপকর্ন মেশিনে ভাজা না, না না, এটা মেশিনে ভাজা নয়, এটা ভাজা হচ্ছে আগুনে, উনুনের মারফতে। এই পপকর্নের স্বাদ মেশিনে ভাজা পপকর্নের থেকে অনেকটাই বেশি। আর দেখতে পাচ্ছ হাতে বানানো কুটির শিল্প ফুলদানি, ভাজা হচ্ছে বাদাম। বাদাম ছাড়া মেলা অসম্পূর্ণ রয়ে যায়। এই যে নাগরদোলনা, পাওয়া দোলনা যাচ্ছে চড়ে দাঁড়িয়ে সৌরভ ভ্যারাইটিসে। তবে দয়া করে কেউ দামাদামি করবেন না। কত খেলনা, কত মাটির বানানো, চীনামাটির বানানো। আর এই যে আমাদের ছোট ভাইজি তখন থেকে বাবার কাছে আবদার করছিল, আমি নাগরদোলনা চড়বো। তো ভাইজি নাগরদোলনাতে উঠেছিল আর নাগরদোলনা চড়ছিল। নাগরদোলনা চড়ে নিজেকে আনন্দময় করে তুলেছে আর উপভোগ করছে যে কীভাবে গাড়ি চালাতে হয়। ছোটবেলায় আমরা কতই না নাগরদোলনা চড়েছি বলো। আর এই যে রসে ভরা জিলিপি, জিলিপি খেতে কার না ভালো লাগে, বিশেষ করে আমি তো মিষ্টি প্রিয় মানুষ, আমার তো খুবই ভালো লাগে। আর এই যে ভাইজি পুরোটা মেলা বাবার হাত ধরে হেঁটে হেঁটে আপন মনে মেলা দর্শন করেছে। ছোট মেয়ে, খুবই চঞ্চল। আর এই যে আমি। আর মেলা শেষে এমন একটা দৃশ্য রয়েছে যেটা না দেখলে নয়, আমি অবাক হয়েছি। তোমরাও দেখবে, ভিডিওটা শেষ অবধি দেখো। এই যে সেই ঘটনা, অলৌকিক ঘটনা। এই যে এই যে মুরগি, গুড়ে মাখানো মুরগি, খেতে পুরো অস্বাদু। এই দেখো আচার, আচারের কথা শুনলে জিভে জল চলে আসে। নানান রকম আচার, আচারের কালেকশনের শেষ নেই। ভাজা হচ্ছে চপ। এই যে পাঁপড়, মেলায় পাঁপড় ছাড়া মেলা অসম্পূর্ণ রয়ে যায়। এই যে ছোট ছোট বাচ্চারা লাফাচ্ছে, আমাদের সময় কিন্তু এটা ছিল না, বিশেষ করে আমি দেখিনি। এখন বাচ্চাদের এই লাফানো দেখলে মনে হয় যে আমরা বাল্যকালে আবার ফিরে যাই। বিশেষ করে মাঝে মধ্যে তো হিংসাই হয় যে না, আমি যদি আবার এই যে সেই শিবলিঙ্গ মন্দির, এশিয়া তথা বিশ্বের দ্বিতীয় বৃহত্তম শিবলিঙ্গ। এই যে দেখতে পাচ্ছ শিবনিবাসের শিবলিঙ্গ। আমার মায়ের খুব ইচ্ছা ছিল যে শিবলিঙ্গ দেখবে ভীমের মেলায়। তো তোমরা দেখতেই পাচ্ছ, এই যে আমার মা সিঁড়ি দিয়ে উঠে যাচ্ছে, আস্তে আস্তে সিঁড়ি দিয়ে উঠে যাচ্ছে। বাবা ভোলানাথের দর্শন করবে, প্রার্থনা করছে, জয় বাবা ভোলানাথ, জয় বাবা ভোলানাথ, ভোলানাথের জয় হোক, জয় বাবা ভোলানাথ। তোমরা দেখতে পাচ্ছ এশিয়া তথা বিশ্বের দ্বিতীয় বৃহত্তম আমাদের ভারতের। আর এই যে সেই ঘটনা, যে ঘটনা না বললেই নয়, আমি নিজের চোখে বিশ্বাস করতে পারছিলাম না যে এরকম ঘটনাও ঘটতে পারে। এই যে এই মহিলা, এই ভদ্র মহিলা শিবনিবাসের মেলাতে এসেছিল, ভীমের মেলাতে। তো এসে দেখো এই ঘটনা দেখতে গেলে তার মধ্যে স্বয়ং ভোলানাথ বিরাজমান। ওনার মধ্যে ভর করেছিল ভোলানাথ। ভোলানাথের এই অশেষ কৃপায় ওনার মধ্যে দিয়ে আমরা ভোলানাথের দর্শন পেয়েছি। দেখো কীভাবে ভর এসেছিল ওনার মধ্যে। দেখো প্রথমে তো আমার শিহরণ জেগে গিয়েছিল যে না, এরকম হতে পারে।
এখনকার এই দিনে এরকম ঘটনা আমি এর আগে কখনো দেখিনি। স্বয়ং ভোলানাথ নাচছে এরকম মনে হচ্ছে। দেখো 2 হাত তুলে স্বয়ং ভোলানাথ নাচছে। তো দেখো এই ঘটনা না দেখলে বিশ্বাস করার জন্য নয়। তো চলো আজকের মতো এইটুকুই, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। সবাই ভালো থেকো।